তো হ্যালো বন্ধুরা, এসএসসি জিডির কমেন্টের নিয়ে আমাকে অনেকে মেসেজ করছে এবং জানাচ্ছে যে দাদা আমরা এই সবেমাত্র মাধ্যমিক পাস করেছি। অনেকে বলছে দাদা আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, তো এসএসসি জিডির জন্য আমি প্রস্তুতি নিতে চাই, তো কিভাবে নিব সেটা একটু বলে দাও। অনেকে আবার বলছে দাদা একাডেমিতে গেলে কি ভালো হবে। যেমন আমাদের তমলুকে আশেপাশে, তমলুক একটা ভালো জায়গা, তমলুকের আশেপাশে একাডেমি আছে, সেখানে অনেকে চলে যাচ্ছে। এখন অনেকে বলবে একাডেমির নামটা বলো। দেখো, আমি একাডেমিতে যাওয়ার কথা তোমাদেরকে কোনোদিনই বলিনি, ঠিক আছে? প্রথম কথা, কারণ একাডেমিতে যাওয়া মাত্রই তারা তোমাদেরকে কি করে বলো দেখি, নতুন ছেলে সবেমাত্র মাধ্যমিক পাস করেছো আর উচ্চ মাধ্যমিক পাস করেছো কেউ কেউ, তোমাদেরকে যাওয়া মাত্রই একটা পেপারে এগ্রিমেন্ট করাচ্ছে, স্ট্যাম্প পেপারে। তোমরা ভাবছো বিশাল কিছু, ওটা কোথাও কিছু না। ওখানে শুধু লেখাই আছে যে 2 লাখ টাকা দিতে হবে ফাইনাল পর্যন্ত। যে তুমি সইটা করে দিলে, সব রেডি করাই আছে, সই করাতে হবে, শুধু নাম আর সই। নাম লিখে সইটা করিয়ে দিল, তোমার কাগজগুলো নিয়ে নিল। তোমার কিছু হোক চাই না হোক, তুমি কাগজ ফেরত নেওয়ার সাথে সাথে তোমাকে 2 লাখ টাকা দিতে হবে সেখানে। তো এটা একটা সম্পূর্ণ স্ক্যাম, একটা জাল। এটার থেকে প্রথম কথা তোমাদেরকে বাঁচতে হবে। আর এখন তোমাদেরকে অনলাইনে খুব কম একাডেমি বলবে যে তোমরা আমাদের এখানে আসো, তার কারণ অনলাইনে বললে ওদের ওটা অনেকে জেনে যাবে, ওদের আসল জিনিসটা সবাইকে জানিয়ে দেবে। সেই জন্য তারা করছেটা কি, তারা এখন এজেন্ট ছেড়ে রেখে দিয়েছে। তোমার বাড়ির আশেপাশে দেখবে যে কেউ আছে, বা গ্রামের আশেপাশে কেউ আছে, সে দেখবে ছোট একটা চাকরি করে আর তার থেকে বেশি টাকা এজেন্টের মাধ্যমে কামায়। মানে তোমাকে নিয়ে বললো সেখানে চলো, সেখানে চাকরি হবে, তোমাকে সেখানে ঢুকিয়ে দিল, তুমি যা টাকা দিলে সেখান থেকে 10,000 টাকা সে কমিশন পেয়ে গেল, ফ্রিতে 10,000 টাকা পেয়ে গেল তোমাকে নিয়ে যাওয়ার দরুন। কারণ এই জিনিসটা আমার সাথেও হতেছিল, মানে হওয়ার মতো পরিস্থিতি দাঁড়িয়েছিল, কিন্তু আমি বুঝতে পেরেছি লাস্ট অবস্থাতে, আমি বললাম যে আমি করবো না, দিয়ে পালিয়ে এসেছি আমি। তো মেন কথা হচ্ছে এটা যে নিজেকে আগে বুঝতে হবে। আর অনেক ছেলে আমাকে কমেন্ট করে যে দাদা তোমার কথার যে বলো, প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী বলো। তোমার কথা শুনে আমাদের চোখ কান খুলে গেছে যে আমাদের একটাই জিনিস, কোনো ভিডিও দেখে কোনো একাডেমিতে যাওয়া উচিত নয়, কোনো এজেন্ট যদি আমাকে বোঝায় তার সাথে যাওয়া উচিত নয়, কেউ যদি ডকুমেন্টস চায় তার সাথে আমাকে ডিল করা উচিত নয় ডকুমেন্টস নিয়ে, টাকা পয়সা নিয়ে। কারণ ডকুমেন্টস নিয়ে নেওয়া মাত্রই টাকা। আজকাল এখন তোমাকে যদি বলি যে একটা তোমার চাকরি করে দেবো, কাগজগুলো দাও অরিজিনাল, তুমি দিয়ে দিলে, তোমার অরিজিনাল কাগজগুলোই তুমি নিতে যখন ফেরত নিতে যাবে, সে 10,000 টাকা চাইবে। 10,000 টাকা আজকালের দিনে কষ্ট করে রোজগার করা বিশাল ব্যাপার। আর এই কারো ডকুমেন্টস জমা নিয়ে নিলে আর 10,000 টাকা টাকা ডিমান্ড করলে বিশাল ব্যাপার, একটা কিডন্যাপিং কেসের মতো। পুলিশে বললো, পুলিশ তোমার ওটা গুরুত্ব দিবে না, তার কারণ পুলিশ বলবে যে তুমি যখন দিয়েছিলে তখন তো আমাকে বলোনি, ওটা তোমারও দোষ আছে সেম। এই জন্য অনেকে ভয়ে পুলিশকে বলতে পারেনি, প্রথম কথা। আর মেছেদায় যে একাডেমি আছে, এরকম ঘটনা প্রায় ঘটছে নতুন ছেলেদের সাথে। ওই একাডেমিতে কারা কারা পালিয়ে এসছো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর একটা যেমন একাডেমি আছে বারুইপুরে, সেখানেও সেম ঘটনা ঘটে। নতুন ছেলে যায়, তাদেরকে বুঝিয়ে ভুলিয়ে বালিয়ে তাদেরকে এগ্রিমেন্ট করিয়ে নেয়, দিয়ে ডকুমেন্টস জমা করে টাকা মারে। তারা ভিডিওতে একরকম কথা বলে আর বাস্তবে একরকম কথা বলে। আর এখানে আমি যে তোমাদেরকে সচেতনমূলক ভিডিও কথাগুলোতে বলে দিই, অনেকের হয়তো খারাপ লাগে, কিন্তু কিছু ছেলে আছে যারা একবার দুবার তিনবার রেলিতে গিয়ে ফেল করেছে, তারা বুঝতে পেরেছে যে কষ্ট করলেই চাকরি হবে, না কষ্ট করলে তোমার কারো ক্ষমতা নেই, কোনো একাডেমি, কোনো দালাল কেউ তোমাকে চাকরি দিতে পারবে না, শর্টকাটের কোনো রাস্তা নেই। এসএসসি জিডি যা কিছু হয় সমস্ত কিছু অনলাইন মারফতে, তোমার দালালের সাথে কোনো সম্পর্ক নেই, একাডেমির সাথে কোনো সম্পর্ক নেই। এখানে সব থেকে বুদ্ধিমানের কাজ, যারা প্রথম চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য। প্রথমে তোমাকে জানতে হবে চাকরি করতে গেলে আমাকে কি কি দরকার। চাকরি করতে গেলে প্রথম কথা হচ্ছে তোমার মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস দরকার। বয়স 18+ থেকে বেশি দরকার, মানে 18 হয়ে গেলে চলবে, অসুবিধা নেই। এরপর প্রথমে তোমাকে অনলাইন করতে হবে, তার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিতে হবে। অনলাইন করা 3 মাসের পরে তোমার পরীক্ষা হবে 160 নম্বরের। সেটার জন্য তোমাকে এসএসসি জিডি যে তুমি ফর্ম ভরেছো তার জন্য বই পাবে, বই কিনে পড়তে হবে। ওটা যদি বাড়িতে পড়ো, তুমি কিছুই বুঝতে পারলে না, চলো ঠিক আছে, তুমি একটা অঙ্কের টিউশন নিয়ে নিলে, স্যারকে বললে, স্যার তোমাকে সামনে বুঝিয়ে দিল, তুমি বুঝতে পারলে, তুমি পড়লে, প্রস্তুতি নিলে 3 মাস ধরে, 3 মাসের মধ্যে পরীক্ষা হয়ে গেল। পরীক্ষার 1 মাসের মধ্যে রেজাল্ট হয়ে গেলে যে তুমি পাস করেছো কি ফেল করেছো। তুমি যদি 3 মাস কষ্ট ভালো করে করো, ফর্ম ছাড়ার পর থেকেই বা তার আগে থেকে, বই কিন্তু সব দিনই পড়া চলবে, সবই একই, তাহলে তুমি পরীক্ষাতে 160-এর মধ্যে মিনিমাম 110-20 নাম্বার পেয়ে যাবে, যদি একটুকু ধৈর্য ধরে পড়ো। এরপর পরীক্ষায় পাস করে গেলে তোমাকে মাঠে রাখবে। তো শুধু পরীক্ষায় পড়লেই তো ভাই চাকরি হয়ে যাবে না। 100 জায়গায় তুমি
160-এর জায়গায় 150 নাম্বার পেলেও চাকরি হবে না। তোমাকে মাঠটাও সেম ভাবে কষ্ট করতে হবে তার সাথে সাথে। তুমি সকালে পড়লে বিকেলে রানিং করলে, খেলার সময় খেলা বাদ দিয়ে রানিং করলে, তবে তুমি মাঠেও পাস করে যাবে। এরপর তোমার মেডিকেল হবে। মেডিকেল মানে পুরো উপর থেকে নিচ শরীরের চেক। তার জন্য তোমাকে মাঝে মাঝে সময় গ্যাপ করে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার ট্রিটমেন্ট করাতে হবে, তাহলে শরীর ঠিক থাকবে। সমস্ত কিছু, যার শরীর ঠিক সেই ভাই মেডিকেলে পাস, আর যার ঠিক নেই সেই রিমেডিকেল, মানে সেকেন্ড চান্স। রিমেডিকেল মানেই হচ্ছে সেকেন্ড চান্স। মানে তুমি যে দুটো পাস পরীক্ষা মানে পরীক্ষা পাস করেছো, মাঠ তার আগে রিটিন পরীক্ষা, সেটার জন্য 3 নম্বরে তোমাকে দুবার চান্স দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে সুবিধা রিমেডিকেল। তো তাহলে আমি মানে দ্বিতীয় চান্সে কেন যাবো? প্রথম চান্সে পাস করার চেষ্টা করি না কেন ভাই? তো এটাই হচ্ছে প্রস্তুতি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত কিছু ডিটেলস আমি জানিয়ে দেবো। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে।